নিজেকে ফার্স্ট বড় পর্দায় দেখেছি এবং আমার সাথে সাথে সবাইও দেখেছে। এটা নতুনত্ব। মিলন ভাইকে চিৎকার দিয়ে ডাকতো, এই মিলন এক্ষুনি এদিকে আয়, ওকে মেকআপ করাইছে। সব থেকে বড় আলোচনা যে বিষয় ছিল কেমিস্ট্রি নিয়ে। পর্দায় আপনাদের কেমিস্ট্রি দর্শকেরা অনেক পছন্দ করেছে, বাট পর্দার বাহিরের কেমিস্ট্রি নিয়েও দর্শকদের অনেক জানার আগ্রহ। তো পর্দার বাহিরের কেমিস্ট্রিটা কি? আমার কলিগ, আমার সাথে সিনেমা করার একটা অভিজ্ঞতা, গুড ফ্রেন্ড, এই তো। আর আপনার ক্ষেত্রে কি? সেম, মানে আর কি খুব সাপোর্টিং কলিগ, মানে আপনি বলতে পারেন সাপোর্টিং কলিগ, যে অনেক বেশি আপনাকে পুরো সিনেমা জুড়ে সাপোর্ট করেছে, অনেক বেশি স্ট্রেংথ জুগিয়েছে যে না হবে হবে, এমন কিছু? একদমই না, ও পুরো চিল মুডে ওর মতো থাকে, ও কাউকে প্যারাটারা দেয় না, এত কিছু বলতেও যায় না, মানে ঠিকঠাক। আচ্ছা, মানে হলে হয়েছে, না হলে নাই, আমার কোনো প্যারা নাই। এই প্যারাটা তো ডিরেক্টর নেবে, ও কেন নেবে? কেমিস্ট্রি প্যারাটা তো আসলে সেলিম ভাই ডিল করেন, এক্স্যাক্টলি। অনেক কিছুই তো জানছি আপনাদের শুটিং নিয়ে। সো এখন কি মনে হচ্ছে যে ঈদের এই 7 দিন জুড়ে দর্শক কেমন আসতে পারে? যেহেতু প্রথম দিনের অভিজ্ঞতাটা আপনারা অর্জন করতে পেরেছেন, তো এটার পরে বোঝা যায় যে 7 দিন কেমন যাবে। তো কেমন মনে হচ্ছে যে সবগুলো হাউসফুল যাবে, মানুষের নিকট পৌঁছে যাবে? সেটা তো পৌঁছানোর জন্য আমরাও চেষ্টা করছি যতভাবে আসলে পাবলিককে এঙ্গেজ করা যায়, বাংলা সিনেমাকে নিয়ে আসলে আরও কত কাছাকাছি ওদের যাওয়া যায়, সেটা আমরা করছি। আমার মনে হয় যে এখনকার যে সিনেমার টাইমটা আসছে, আসলে মানুষ সিনেমা হলে গিয়ে সিনেমাটা দেখে। আমার মনে হয় যে ওদের জন্যই সিনেমাটা, বাংলা সিনেমার মানে গল্প, গান, মিউজিক আছে না, সব কিছু মিলে একটা নতুন অডিয়েন্সও আসলে আসলো সিনেমা হলে লাস্ট কয়েক বছরে। ইনফ্যাক্ট লাস্ট ঈদের তো খুব দারুণ মানে সিনেমা দুটো গেল, সেটা সাকিব ভাইয়ের একটা সিনেমা, তারপর হচ্ছে আফরান নিশু ভাইয়ের একটা সিনেমা, দুটো সিনেমাই খুব ভালো গেল। তো আমার মনে হয় যে এখনকার যে অডিয়েন্সের প্র্যাকটিস সিনেমা হলে আসার, এটা খুব ভালো একটা ব্যাপার হয়ে দাঁড়ালো। তো আমরাও হ্যাপি যে আসলে আস্তে আস্তে যেহেতু মাত্র তো রিলিজ হলো, সো আস্তে আস্তে মানুষের এঙ্গেজমেন্ট হয়তো বাড়বে। আপনার যে কাছে যদি জানতে চাই যে ছোটবেলা থেকে আসলে ক্রাউড বা অডিয়েন্স, স্টেজ, এগুলো দেখে আপনি বড় হয়েছেন, আপনার কাছে এগুলো খুবই কমন, কিন্তু সেই ক্রাউড, স্টেজ, অডিয়েন্স এবার ছিল ভিন্ন। এই দুটোর মধ্যে পার্থক্যটা কেমন ছিল? পার্থক্য তেমন কি একটা পেয়েছি আমার কাছে মনে হয় না, কারণ আমি যখন ছোটবেলা থেকে স্টেজে পারফর্ম করি, আমার সামনে হাজার হাজার দর্শক থাকে, মানুষ থাকে, তো তখন আমার মাথায় থাকে যে আমি যে পারফর্মটা করছি, ইভেন এটা লাইভ পারফর্ম। এক্স্যাক্টলি, হ্যাঁ। তো ওটা আরো প্রেশারটা আরো বেশি থাকে যে সবাই কিভাবে নিচ্ছে, কেমন পছন্দ করছে, প্রত্যেকটা মানুষ জাজমেন্টাল, রাইট? তো ওই ফিলিংটা আমার মধ্যে আছে। তো অতটাও মনে হয়নি যে না মানে নতুন কিছু, কিন্তু এতটুকু বলবো যে নিজেকে ফার্স্ট বড় পর্দায় দেখেছি এবং আমার সাথে সাথে সবাইও দেখেছে। এটা নতুনত্ব। আর মন্দিরাকে পাইনি, কাজল রেখা হিসাবে আমাকে পেয়েছে, তো একটুকু ডিফারেন্স আছে আর কি। কাজল রেখা সেই ঢেউ খেলা চুল, এক্স্যাক্টলি। এই ঢেউ খেলা চুলটা করার নিশ্চয়ই একটা গল্প আছে। না, এটা তেমন কোনো গল্প নেই, মানে সেলিম ভাই কাজল রেখার ক্যারেক্টারটাকে এইভাবেই দেখতে চেয়েছিল, ঢেউ খেলানো চুল, পান পাতা মুখ, সো এইভাবেই মানে তার সাজানো হয়েছে ক্যারেক্টার। বাট মেকআপের সময় কষ্ট তো নিশ্চয়ই হয়েছে। মেকআপ তো একটু ছিল না, পুরো র ফেস। মেকআপ দেবে সেলিম ভাই, একদমই মেকআপ লাইক করে না, একদমই। আমি একটা গল্প বলি তোমাকে, মানে একটা দিন চুরি করে আমি জাস্ট হচ্ছে, তুমি হয়তো বুঝবে, কিছু ভ্যাসলিন পাওয়া যায় না, হালকা লিটল বিট পিঙ্ক হয়, তো পুরো র ফেস জাস্ট মিলন ভাই কাজলটা দিয়ে গিয়েছে, এখানে একটা টান, এখানে একটা টান, দ্যাটস ইট, আর চুলটা সেট। তো আমি ওখানে জাস্ট তোমার ভ্যাসলিনটা দিয়ে আমি সেটে গেছি, তাও ভ্যাসলিনটা দেওয়ার পর টিস্যু দিয়ে একটু ইয়ে করে নিয়েছি যেন বোঝা না যায়। তো দেখলাম সেলিম ভাই আমাকে দেখলো, ক্যামেরা দেখে মিলন ভাইকে চিৎকার দিয়ে ডাকলো, এই মিলন এক্ষুনি এদিকে আয়, ওকে মেকআপ করাইছে। মানে সেলিম ভাইয়ের কাছে ওটা মেকআপ লেগেছে, আমি যেটা ভ্যাসলিন দিয়েছি, বলে মোচ পিঙ্ক লাগে কেন ঠোঁট দেখতে। তারপর সে মিলন ভাই সরে, কি এটা তো আমি করিনি, এটা তুমি কখন করে ফেলছো? মানে তখন আমি বুঝতে পারলাম, মানে উনি এক্স্যাক্টলি যেটা চিন্তা করে সেটাই চায়, এর বাইরে 19-20 হওয়া যাবে না। আর চুল সেট করতে 1.5 ঘন্টা সময় লাগতো। ওরা তো আরাম করে ঘুমিয়ে তারপরে উঠতো। আমার কল টাইম থাকতো ঠিক 5:30-6টার দিকে,
সো আমার ওকে বসে থেকে 1.5 ঘন্টা আমার চুলটা সেট করা হতো, আমি বসে থেকে ঝিমাতামও সামটাইমস। না এটা আমাদের জন্য উপকার হয়েছে, ওর জন্য আমি 1-2 ঘন্টা বেশি ঘুমাইতে পারতাম না। হ্যাঁ আমি একা তখন ওই যে ভোরবেলা সেটে গিয়ে মানে সেটের ওখানে যে মেকআপ রুম ছিল ওখানে থাকতাম, আর কোনো আর্টিস্ট তখন আসতো না, সবাই পরে আসতো। তার মানে আপনার ঘুম অনেক কম হতো সেই সময়টুকুতে, একটু তো কম হতো। সেটা পরে পুষিয়ে নিয়েছেন কিভাবে? কারণ উনি তো 1 ঘন্টা সময় পেতো অ্যাটলিস্ট ঘুমানোর, আপনার চেয়ে 1 ঘন্টা বেশি। না আমি তো অনেক চালাক, তুমি জানো না, যখন আমার সিন থাকে না আমি জাস্ট ঘুম। ও তো ইনস্ট্যান্ট ন্যাপ নিতে পারে, লাইক হচ্ছে কুইক ন্যাপ। যেখান সেখান আমার ঘুম আসলে আমি ঘুমিয়ে পড়ি একটু ক্ষেত্রে কমফোর্ট জোন সম্ভব হয় পেলেই। এটা? না এটা আমার ক্ষেত্রে হয়, মানে লাইক না যখন আসলে কাজে থাকি তখন আসলে ঘুম যদি 10 মিনিটের ঘুম দেই মনে হয় যে ও খুব শান্তি, খুব শান্তি লাগছে এরকম মনে হয়। আরাম লাগছে, মানে এটা দরকার, এমন সবাই করে এটা 24 বিকজ 24 ঘন্টায় মাঝে মধ্যে শুট দিতে হচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, সো 10 মিনিটেরটাও অনেক বড় কিছু। হ্যাঁ, একদমই। so এই গেল কাজল রেখা নিয়ে অনেক 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 আশা নিয়ে আমিও বসে আছি যে আগামীকাল দেখতে যাবো আমি নিজেও, সো অনেক মানে দেখে হয়তো আরো অনেক প্রশংসা করতে পারবো। খেলাধুলা এবার করতে হবে, অনেকক্ষণ ধরে গল্প করছি, সামনে অনেকগুলো বল রয়েছে, খেলবো, তবে তার আগে দর্শকদের একটু জানিয়ে আসি। ওকে দর্শক চলে যাচ্ছে আমাদের ইনডোর গেম সেগমেন্টে, যেখানে আমরা একটা মজার খেলা খেলবো এবং খেলতে খেলতে অনেক প্রশ্নের উত্তর জেনে নিব।